আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপাস ব্লগ। আজকে রান্না করব রুই মাছ ভুনা, আর সাথে একটা গল্প করব যে ভাইয়ের বউ আর ননদের সম্পর্কটা আমার কাছে মনে হয় যেন ভাইয়ের বউ হয়েছে খুবই ব্যাড স্টুডেন্ট, যারা ক্লাসে কোনো দিনও পড়া ভালো করে যায় না, যে ভয়ে ভয়ে থাকে ওরকম। আর ননদ হয়েছে মনে করেন যে হেড টিচার, এই টাইপের আর কি। আমাদের আমলের, এখনকার টিচাররা তো অনেক ফ্রেন্ডলি। আমাদের আমলে যেরকম হেড টিচারদের দেখলে আমরা অনেক ভয় পাইতাম, যে কখন জানি রাগ হয় আর কখন জানি আমাদের মাইর লাগায়। তো ননদ আর ভাই বউয়ের রিলেশনটা মনে হইতেছিল এরকমই আর কি, যে কখন জানি ননদ তার ভাই বউকে হাতে না দেখ, ওই যে একটা কথা আছে না, ভাতে মারবে আর কি, ওই রকম ওনার চোখ মুখ অ্যাটিটিউড দেখে মনে হয় যেন ভাই বউকে তেড়ে আসতেছে মারার জন্য। মানে এটা কারো গল্পের সাথে মিলে গেলে আমি দায়ী না, বাট এটা মোস্ট অফ দ্য ফ্যামিলিতেই হয়ে থাকে। কেন হয় আমি জানি না, যে ভাইয়ের বউকে একটু ছোটো করতে পারলে কিংবা ভাইয়ের বউর কোনো ভুল ধরতে পারলে তারা মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়। আর ভাইয়ের বউ যদি একটু হ্যাপি থাকে, ওনার যদি সব কিছু পারফেক্টলি করতে পারে, তাহলে ওনারা হেরে গেল, এরকম একটা ভাব। আসলে রিলেশনটা কি এরকম হওয়া উচিত? এটা মনে করেন বাংলাদেশে আমার মনে হয় 95% মানুষের মধ্যে এরকম একটা ধারণা আছে, যে ননদ মানেই হয়েছে ভাই বউকে জ্বালাইতে হবে, কিংবা ভাই বউয়ের সাথে একটা বাজে একটা সম্পর্ক মেনটেন করতে হবে, সবসময় একটা হার্ড টাইম দিতে হবে ভাইয়ের বউকে, তাইলেই উনি গেইনার আর মজা পাবে, ওনার আনন্দ হবে। আর যদি কোনো কারণে না দিতে পারে, তাহলে ওনার সব শেষ। এই একটা ধারণা আমাদের সমাজে আছে এখনো পর্যন্ত। তো আমার বাস্তব জীবনের কাহিনী থেকেই এই গল্পটা বলা। এমন অনেক ফ্যামিলি দেখছি যে খুব হাস্য উজ্জ্বল, খুব মানুষের সাথে মিশুক একটা মেয়ে একটা ফ্যামিলিতে আসে, আসার পরে উনি যদি একটু হাসাহাসি করে বা একটু কথা বলে, একটু সব কিছুর সাথে মিশে যেতে চায়, তখনই যদি একটা ননদ থাকে, তাহলে তো হইছেই। কিভাবে ওরে ছোটো করতে পারবে, শাশুড়ির কানটা ভরাইতে। অনেক শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউরে প্রথমে খুব মেয়ের মতো আদর করে, কিন্তু একটা ননদ এরকম বাংলা সিনেমার ফেল, এরকমভাবে কান ভরাবে যে ওই ছেলের বউরে শাশুড়িরা বা শ্বশুররা ভাবতে বাধ্য হয় যে ওই আমার ছেলের মাথা খাইছে, আমার ছেলে সব কিছু খাইয়ে ফেলছে। কিন্তু আমরা মেয়েরা, আমরা চাই যে আমার হাজব্যান্ড আমারে সবচেয়ে মূল্যায়ন করবে, আমারে সব কিছুতে প্রায়োরিটি দিবে। কিন্তু এটা যদি আমার ভাইয়ের সাথে হয়, তাহলে আমি হয়েছি সবচেয়ে অসুখী। কেন ভাইয়ের বউয়ের কথা শুনবে বা ভাইয়ের বউকে ভালোবাসবে? আচ্ছা আপনি বলেন তো, আমরা মেয়েরা যে কত বোকা। ভাই যদি ভাইয়ের বউকে ভালোবাসে, তাহলে তো ফ্যামিলিটা অনেক সুন্দর হবে, তাই না? ভাইয়ের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সব হেলথ নির্ভর করে হচ্ছে বউয়ের উপরে। বউ যদি ভালো করে রান্না করে, বউ যদি লুক আফটার করে, তাহলে একটা মানুষে অনেক দিন হেলদি থাকতে পারে। বউকে যদি এরকম পেন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো এই বউ কখনোই ভাইকে ভালোভাবে লুক আফটার করতে পারবে না। তাহলে এই বোনরা কি ভাইদের ভালোবাসতো না নাকি? এটা কোন ধরনের ভালোবাসা? আমি আসলে আমার মাথায় আসে না। যাই হোক, তো আমি একজনের লাইফে দেখলাম যে হাস্য উজ্জ্বল একটা মানুষ কিভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় আরেকটা মানুষের মানসিক পীড়াতে। না, ওনার কোনো টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, হাজব্যান্ড তো মাসাল্লাহ ভালো, সবই ঠিক আছে। কিন্তু এই যে মানসিক, ঘরে ঢুকেই ননদ যে বলে যে হ্যাঁ এটা কি করছো, এটা কেন করলেন, এটা ভালো হয় নাই, আরও ভালোভাবে লুক আফটার করতে পারতেন। আসলে সবারই বয়স আছে, সবারই বুদ্ধি আছে, এবং যার যার সংসারটা তার সামলানোটাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।